এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি? এরা কোনো নির্বাচিত নয়, কেউ নয়, কোনো নির্বাচিত সরকারের রাষ্ট্রের মালিক হতে পারে না, ম্যানেজার হতে পারে। বিগত আওয়ামী লীগের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে সোচ্চার ছিলাম। আমাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক প্রলোভন, অনেক আহ্বান জানানো হয় তাদের জোটে যাওয়ার জন্য, তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমরা বলেছিলাম যে যাব, যদি আপনারা সংসদ ভেঙে নির্বাচন দেন, কারণ এলাকায় এমপির সাথেই থাকে প্রশাসন, পুলিশ, সবকিছু, গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ভোট দেওয়া যায় না। সরকার পতনের পর আমরা দেখলাম বিগত আওয়ামী লীগ সরকার হচ্ছে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর স্বৈরাচার কায়েম হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে। এমনকি রাষ্ট্রকে এক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী, জাতীয়তা অধর্ম উগ্রবাদী, সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে ইসলামের রাজনীতি আছে, ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামের নির্দিষ্ট রাজনীতির নাম মানবতার রাজনীতি। ইসলাম চাপিয়ে দিতে বলে নাই, লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামকে চাপিয়ে দেওয়া যায় না। আমরা ইনসানিয়ত বিপ্লব সবসময় তুলে ধরেছি যে সব ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র চলবে। দুনিয়ার সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্রের নাম হলো ইসলামের নামে রাজনৈতিক দল, রাষ্ট্র। আমরা সেটার বিরুদ্ধে কাজ করি, কিন্তু আমরা দেখলাম এখানে জামাত শিবির যারা আছে, মৌদুদিবাদ, অহিবাদ, এদের সাথে সরকার, অন্তর্বর্তী সরকার ঘেঁষে গেছে, ওদেরকে নিয়ে বৈঠক করছে। যে সমস্ত দল সবগুলোকে মিলালেও আমাদের একটা জেলা, উপজেলা, ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না। এরা আজকে 15 দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে। আরো বলতেছে যে জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না, আপনারা অনুমতি নিয়েছেন নাকি? এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি? এরা কোনো নির্বাচিত নয়, কেউ নয়, কোনো নির্বাচিত সরকারের রাষ্ট্রের মালিক হতে পারে না, ম্যানেজার হতে পারে। এভাবে আমরা ইনসানিয়ত বিপ্লব, মানব জাতীয়তার বিশ্বাসী যে সব মানুষ এক জাতি, তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আগামীকাল সারা বাংলাদেশে অর্ধবেলা ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি। সন্ধ্যার মধ্যে, আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় জানা ঠিক আছে, আপনারা সর্বত্র সমাবেশ, আপনাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারবো, তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করব।